অবাধ্য হয়ে যাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা এইভাবেই বলে দিচ্ছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক মায়ের অবাধ্যতা, মায়ের অবাধ্য হয়ে যাওয়া, মায়ের অনুগত্য না করা, বাবার অনুগত্য না করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবী শারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারে, শরীয়ত প্রণেতা, নবী ডেকে বলছেন, খবরদার, আল্লাহর সাথে যেরকম শরীক সাব্যস্ত করা যাবে না, মায়ের সাথে আর বাবার সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া যাবে না। মায়ের কথা মানতে হবে, বাবার কথা মানতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরো কোরআনুল কারীম থেকে দলিল শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, কোরআন খুলে দেখুন সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও সূরা বানী ইসরাইলে 23 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এখানেও আল্লাহ পাক প্রথম তার হকের কথা বলেছেন। আল্লাহর হকের পরপর আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাফসিরে বায়ানুল কোরআন এই অবলম্বনে যদি তাফসির করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের কেউ একজন বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় চলে আসে, বার্ধক্যে উপনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনকো বি মত কাহো। তাফসীর বায়ানুল কোরআনে বলেছেন, মা একটা কথা বললেন, আপনি উফ শব্দ, মাকে ধমক দেওয়া দূরের কথা, মাকে যদি ধমক দেন, বাবাকে যদি ধমক দেন, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি মা বার্ধক্যে উপনীত হয়ে যান, বয়োবৃদ্ধা, যদি বাবা বৃদ্ধ অবস্থায় যদি চলে আসেন, বাবা যদি বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যজনিত কারণে যদি আপনাকে আমাকে কিছু বলেন, মা যদি কিছু বলেন, আর সন্তান যদি ওহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবার হুকুম আর ওয়ার্ডার শুনে যদি সন্তান ওহ করে, সে যেন আমার কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতকে অপমান করলো, অনুগত্য করে নাই। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। আর আজকালকে সন্তানরা মাকে ধমক দে, বাবাকে ধমক দে। মা যদি বলে, বাবা তুমি আমার পান এনে দাও একটু, বয়োবৃদ্ধা মা বলতেই পারেন, বলবে তোমারটা তুমি এনে খাও, উঁকড়ে দিয়ে আনাও। কি কথা ঠিক কিনা বে ঠিক? জোরে কোন। আছে না নাই সমাজে এই ধরনের লোক? যুবকরা খেলতে যাবে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, আর খেলতে যাওয়ার সময় যদি মা বলে, বাবা তুমি আমার একটা কাজ দিয়ে যাও, একটু কাজ করে যাও, মশলা এনে দিয়ে যাও, মরিচ এনে দিয়ে যাও, লবণ এনে দিয়ে যাও, সন্তান মুখের উপরে মাকে বলে দে, খবরদার তোমারটা তুমি করো, আমি পারবো না। আছে না নাই এরকম সন্তান? জোরে বলেন, আছে না নাই? বাবা যদি তাকে কিছু বলে, বাবাকে ধমক দিয়ে বসায় দে, হারাম। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া জায়েজ নাই, বাবাকে ধমক দেওয়া জায়েজ নাই, হারাম করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা কত উপরে, কত উপরে, আল্লাহু আকবার। আজকালকার সন্তানদের তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন,
وقل لهما قولا كريما। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না, মায়ের সাথে রুষ্ট ভাষায় কষ্টের ভাষায় কথা বলা যাবে না। তাহলে বলতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মধুর ভাষায় ভালোবাসার সুরে কথা বলার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। আর আজকালকে যুবকেরা নিজের বউর সাথে খুব সুন্দর করে কথা বলে, ঠিক কিনা বেঠিক জোরে কর? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত সুন্দরভাবে কথা বলে, বন্ধুর সাথে তার ভালোবাসার শেষ নাই, কিন্তু মায়ের সাথে তার ভালোবাসা নেই, বাবার সাথে তার ভালোবাসা নাই, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। সামনে আমি বলতেছি, এক এক করে দৃষ্টান্ত দিচ্ছি। আজকে আমাদের সমাজের যুবকেরা নিজের বউয়ের জন্য কত কি করে, যা বলবে তাই নিয়ে আসে। নিজের প্রেমিকার জন্য, যদিও ইসলামের ভাষায় প্রেম হারাম, শরীয়তে বৈধ নয়, যোগের কথা বলতেছি, যা চাইবে তা করতে রাজি আছে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দানিসীন যুবতী মা বোনেরা, একবার লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ পাক বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। ও আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের জন্য আর বাবার জন্য বিনয়ের সাথে, বিনম্রভাবে, সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে নিজের মাথাটা মায়ের কাছে নত করে দেন, নিজের বাহুটাকে মায়ের কাছে নত করে দেন। জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি, আর মায়ের জন্য দোয়া করেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছেন। এর চেয়ে আর বড় ট্রিটমেন্ট কি হতে পারে? আল্লাহ পাক তার হকের পরে মায়ের হক আনলেন, বাবার হক আনলেন, মায়ের জন্য দোয়া করবেন কিভাবে ওইটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের জন্য কি করবেন, কি দোয়া করবেন, ওটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন তো। আজকালকে আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের এক শ্রেণীর বিত্তশালীরা, সুশীল সমাজের অধিকারীরা, তাদের অবস্থা সামাজিক এমন, নিজের বউকে নিয়ে চলে যায় সিঙ্গাপুরে ঘুরতে, ঠিক কিনা বেঠিক জোরে কোন? ব্যাংকক চলে যাচ্ছে ঘুরতে, ঠিক কিনা বেঠিক জোরে কোন? বউ বাচ্চা সবাইকে নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া, চলে গেল আমেরিকা, চলে গেল সেই দার্জিলিং, চলে গেল সেই তাজমহল আগ্রার দেখতে, ওখানে যায়, চলে যায় সেখানে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে চলে যায়। কিন্তু মায়ের সাথে যত ধরনের অশালীনতার ব্যবহার, মা কথা বলার আগে ধমক দিয়ে বন্ধ করায় দেয়, ঠিক কিনা বেঠিক জোরে? হারাম। এই যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবেন হাসরের মাঠে? আজকে যদি মায়ের সাথে বেয়াদবি করেন, আজকে যদি মায়ের এগেইনস্টে কথা বলেন, আজকে যদি মায়ের কথায় আপনার ব্যবহারটা রুক্ষ হয়ে যায়, রুষ্ট হয়ে যায়, মায়ের বিরুদ্ধে চলে যায়, মাকে ধমক দিয়ে কথা বলেন, বাবাকে ধমক দিয়ে কথা বলেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কি জবাব দেওয়া লাগবে? আজকে আপনার বউ বলল তুমি আমাকে একটা স্বর্ণের চেন এনে দাও, ভেনাসে গেলাম, অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডে গেলাম, বউ চেয়েছে আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার স্বর্ণ কিনে দিয়ে দিয়েছেন, 2 লক্ষ টাকার হীরা কিনে দিয়ে দিয়েছেন, অমুক কিনে দিলেন, ডায়মন্ড কিনে দিলেন, কত কিছু কিনে দিয়ে দিলেন। আর মা যদি বলে বাবা আমার টাকা নাই, তুমি থাকো গুলশান বনানীতে, আমি থাকি কুড়ে ঘরে, আমি বিছানায় শুইলে পরে আসমান দেখা যায়, তোমার মতো আমি তো এত ভালো জায়গায় থাকি না, আমার জন্য একটা কম্বল কিনে দাও। সন্তান তখন মাকে ধমক দিয়ে বলে টাকা নাই, লানত ওই সমস্ত সন্তানের উপরে, ঠিক কিনা বেঠিক জোরে কর? সমাজ আজকে আপনাকে আমাকে কি সুশিক্ষায় পরিণত করেছে? সমাজ আপনাকে আমাকে আজকে শিখালো বৃদ্ধাশ্রম,
মা বুড়ো হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া। ও আমার যুবক বন্ধুরা, মনে রাখবেন, কাফের মুশরিকরা যখন দেখেছে আপনার আমার রাসূল বলেছেন মায়ের সেবা করলে, বাবার সেবা করলে জান্নাত পাওয়া যায়, ওরা চিন্তা করলো মুসলিমদেরকে কিভাবে জান্নাত বিমুখ করা যায়। ওরা আপনাকে আমাকে মায়ের সেবা থেকে বঞ্চিত করার জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছে। কি ঠিক কিনা বেঠিক? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা বেঠিক? আজকে যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আজকে যারা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আজকে যারা মায়ের সাথে রুক্ষ ভাষায় কথা বলে, বাবার সাথে বেয়াদবি করে, বউয়ের কথায় মাকে করে ঘরে রাখে, আর নিজে অট্টালিকায় থাকে, নিজে সুখ শান্তি নিয়ে বসবাস করছে, মাকে বাবাকে কষ্ট দিচ্ছে, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা বেঠিক? জোরে কন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সাথে সদাচরণ করতে শিখুন, বাবার সাথে সদাচরণ করতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয় বন্ধুরা আমার, কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্বন্ধে কি বললেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও আমার নবী, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে টাকা পয়সা কোথায় খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আজকে যুবক তার স্ত্রীর জন্য করবে, করবে না কেন, তবে মাকে বাদ দিয়ে নয়। আজকে যুবক নিজে হারাম খেয়ে নেশা করে টাকা পয়সা নষ্ট করছে, ধূমপান করে টাকা পয়সা নষ্ট করছে, মার জন্য কিছু করে না। কোরআন খুলে দেখুন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত খুলে দেখুন। ও আমার যুবক বন্ধুরা, একটা কথাও কোরআনের বাহিরে বলছি না, কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে টাকা কোথায় খরচ করব। ও আমার যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন টাকা কোথায় খরচ করবেন কোরআনুল কারীমে সূরা বাকারায় 215 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও আমার পয়গম্বর, ওই সমস্ত লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কোথায় টাকা পয়সা খরচ করবে, কোন কাজে টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা যেন প্রথমত তাদের মায়ের জন্য আর বাবার জন্য টাকা পয়সা খরচ করে। কোন সুবহানাল্লাহ। টাকা খরচ করলেন, ট্যুর করে, কক্সবাজার ট্যুরে চলে যান, অমুক জায়গায় চলে যান, ব্যাংকক চলে যান, সিঙ্গাপুর চলে যান, মালয়েশিয়া চলে যাচ্ছেন, আমেরিকা চলে যাচ্ছেন, লন্ডনে চলে যাচ্ছেন, আপনি সব জায়গায় চলে গেলেন। আপনার মা বয়োবৃদ্ধা একাকী বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারেন না, ঘরের ভিতরে বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারেন না, চলতে পারেন না, মাঠ দেখতে মন চায়। আল্লাহর দুনিয়াটা এখন কেমন, সন্তান ঘুরে বেড়ায় সবাইকে নিয়ে, মাকে অবহেলা করে, এটা কখনোই জায়েজ নাই। ঠিক কিনা বেঠিক? জোরে করে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। মায়ের জন্য টাকা খরচ করেন, বাবার জন্য টাকা খরচ করেন, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা